গিরিবাজ কবুতর। ঠিক এই কবুতরটা আপনি বাজার থেকে কিনতে পারেন 400 কিংবা 500 টাকায়, কিন্তু এই কবুতরটাই যখন রেসিং টুর্নামেন্ট বা গেমিং খেলে আসবে এবং ভালো পারফরমেন্স করে আসবে, তখন এর দাম হতে পারে লক্ষাধিক টাকা। অবাক হচ্ছেন দর্শক? একদমই অবাক হওয়ার বিষয় না দর্শক। এই সময়টা অর্থাৎ শীতের মৌসুমটা কিন্তু গেমিং রেসিং টুর্নামেন্ট খেলার একদমই উত্তম সময়। আর এ কারণেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বিভিন্ন কবুতরের খামারে। সেটা দেখার জন্যই দীপ্ত কৃষি টিমে আমরা চলে এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আজকে আমরা এসেছি হাকিম মৃধার কবুতরের খামারে এবং এই অবস্থানটা হচ্ছে ঢাকার আশুলিয়ার সাভারে। দর্শক চলুন দেখে আসি হাকিম মৃধার কবুতরের খামারে কি কি ভিন্ন রকম কবুতর আছে। হাকিম মৃধা 25 বছর যাবৎ কবুতর পালন করছেন। তার গেমিং কবুতরের বরাবর ভালো পারফরমেন্স করাতে কবুতর খামারি কমিউনিটিতে তিনি বেশ সুপরিচিত। হাকিম মৃধা শুধুমাত্র শখের বশে মনের খোরাক মেটাতেই কবুতর পালন করেন। তিনি কবুতর পালনের পাশাপাশি একজন সফল ব্যবসায়ী। ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসার পাশাপাশি তিনি তার অবসর সময়টা কাটান তার কবুতরদের সাথে। বাড়ির উপরে ছোট্ট একটু জায়গা জুড়ে আপনি এই খামার করছেন না? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই কবুতরগুলাই কি সেই ওই দাউদকান্দি থেকে সাভারে আসছে? হ্যাঁ, এই কবুতরগুলাই আমার এবার সিজন ইন থেকে 5 দিনের খেলা হয়েছিল আমাদের একটা। আচ্ছা, এই ঢাকা কোর্ট কাছারি দিবু মামার সাথে। এই কবুতরগুলাই আমার এই 5 দিনের মধ্যে, এই 5 দিনের মধ্যে 5 দিনই আমার এইটা 5 সাইডের থেকে এই কবুতরগুলো আসছে আমার। বাহ মাশাআল্লাহ। এবং দেখতে পাচ্ছি সিলও মারা এগুলো। হ্যাঁ, এই যে সিল আছে এই কবুতরগুলো অলরেডি। এইগুলা মনে করেন আপনার এই 5 দিনের খেলা হয়েছে তো মোট আমার 10টা সিল খাইছে এই কবুতরগুলো। চিন্তা করেন পাখিদের মধ্যে এই কবুতর কত বুদ্ধিমান পাখি। সে 55 কিলোমিটার গাড়ি দিয়ে যেতে কিন্তু প্রায় 2 ঘন্টা লাগে। সেই কবুতর কিন্তু চলে এসেছে সন্ধ্যার মধ্যে আপনার সেই দাউদকান্দি বা 55 কিলোমিটার ঘুরে আপনার বাসায়, তাই তো? জি জি, এটা সিস্টেমটাই হয় এইভাবেই। আপনার আমরা যখন কবুতরটা ছাড়বে, ছাড়ার সময় দেখা যাচ্ছে সূর্য উঠবে, সূর্য ওঠার পরে নিয়ম হলো কবুতরগুলো ছেড়ে দেওয়ার। কিন্তু নিয়ম হলো আপনার এই মাগরিবের আজান পর্যন্ত এটার কাউন্টিং লাস্ট সময়। মাগরিবের পরে আসলে এটা কাউন্টিং হবে না। আচ্ছা, এই নিয়মগুলো আমরা জানবো। তার আগে একটু জানতে চাচ্ছি, আমি যতটুকু জানি আপনি অনেক বেশি কবুতর প্রেমী একজন মানুষ এবং এই অত্র এলাকায় এবং আশেপাশে আমি জানি কবুতর খামারিরা একে অন্যকে খুব ভালোভাবে চেনে এবং আপনার কিন্তু বেশ সুনাম আছে। তো আপনার শুরুটা একটু জানতে চাই, কিভাবে আপনি শুরু করলেন? আমি ছোট থেকে এই কবুতর পালি, ছোট থেকে আমার মামা কবুতর পালছে। উনার বাসায় আমরা যাইতাম ছোটকালে, দেখা গেছে উনি অনেক যত্ন করে কবুতর পালে। দেখা গেছে উনি তখন ভালো মন্দ উনি চিনতো, কিন্তু আমি ওটা বুঝতাম না। আমি বুঝতাম না, যাই বলতাম যে মামা আমার কবুতর লাভ কি করবি নে, আমার যেটা মনে চাইতো ওইটাই নিয়ে আসতাম। আমার বলতো না, কোনো সময় না করতো না, এবং কান্নাকাটি করবো দিকে দিয়ে দিত যে নাও নিয়ে পালোগা। আচ্ছা, এইরকম আনতাম পালতাম, ওরকম আর কি রেসিং সেক্টরটা বুঝতাম না। কিন্তু ওনারা অনেক আগের থেকে কবুতর খেলে, ওই মামারে দেখা দেখি করে এই কবুতর সেক্টরে আসা। তখন থেকে টুকটাক পালা? হ্যাঁ, তখন থেকে টুকটাক করে পালছি। কিন্তু এই 19-এর পরের থেকে আইসা আর কি আমি রেসিং জগতে ঢুকছি। আগের থেকেই কবুতর পালি, কিন্তু এই যে 19 সালের পরের থেকেই আর কি আমি রেসিং সেক্টরে আর কি, যে সবাই ছাড়াছাড়ি করে অনেক দূর দূরান্ত থেকে কবুতর আসে দেখি, মামারাও খেলে দেখি, ছোটকাল থেকে দেখতাম। পরে এই যে আইসা আর কি ঢুকলাম। আপনার বাচ্চারাও মনে হয় বলে যে বাবা তুমি আমাদেরকে বেশি ভালোবাসো না কবুতরকে ভালোবাসো? হ্যাঁ, তাই কি? আমার ফ্যামিলিরা সবাই জানে, আমার ফ্যামিলি, আমার বংশের, আমার পাশাপাশি বেশি সবাই জানে যে আমি ছোট থেকে যে এই পশু পাখির ভিতরে যে আমার একটা শখ, এটা সবাই জানে। আমার বাসার থেকে তো মোটেও পছন্দ করে না কবুতর, যে এই পালাটা পছন্দই করে না, যে বাদ দাও বাদ দাও। আমি প্রতিবারই বলি এই যে এই বছরটাই খেলা শেষ করলেই আর পারবো না, এই ছেড়ে দেবো। এই কথা বলে বলেই মনে করেন এই পর্যন্ত পেলেই আসতেছি আর কি। এর পিছনে অনেক সময় যায়, অনেক পরিশ্রম যায়। এটা পৃথিবীতে যদি কোনো নেশা থাকে, তার মধ্যে নাম্বার 1 নেশা আমার জগৎ জানা মতেই এই কবুতরের নেশাটা হলো পৃথিবীতে সবচেয়ে বড় নেশা। এই কবুতরগুলা আমি যদি যেখান থেকে আমরা ছাড়লাম, আমরা আসার আগেই অটোমেটিক আমরা বাসাতে ঢোকার আগেই আমার কবুতর ঢুকে যায় বাড়িতে। এটাকে বলা হয় ব্লাড লাইনটা অনেক ভালো। বলছেন ব্লাড লাইন ভালো, কিন্তু কেন ব্লাড লাইন ভালো সেটা তো দর্শকরা বুঝতে পারছে না, একটু বুঝাই বলেন। এই কবুতরগুলা দেখা গেছে যে আমরা যে 5 দিনের খেলা খেলছি, 55 কিলোমিটার 5 দিন গেম খেলছি। উনি যে কোনো দিকে আমার কবুতরগুলা নিয়ে ছেড়ে দিছে 55 কিলোমিটার। এখন ওইখান থেকে দেখা গেছে আমরা বাসায় ঢোকার আগে আমার কবুতরগুলো কাউন্ট হয়ে গেছে, সবগুলো কবুতর আইসা পড়ছে। এর জন্যই এই লাইনগুলোর স্ট্রং বলে, ব্লাড লাইনের স্ট্রংয়ের উপরেই দেখা গেছে এই কবুতরগুলো মূল্য আসে। কবুতর পালনে এই খামারের অর্জনের ঝুলিও কিন্তু কম নয়। এ পর্যন্ত 3টা গেম খেলে তিনি 3টাতেই চ্যাম্পিয়ন হয়েছেন। কবুতর খুবই বুদ্ধিমান পাখি। অনেক দূর থেকে এই পোষা পাখি আপনার বাসা চিনে আপনার ভালোবাসার টানে চলে আসবে। 2021 সালে তিনি 105 কিলোমিটার গেম চ্যাম্পিয়ন হয়েছেন।
অর্থাৎ টাঙ্গাইল ঘাটাইল থেকে তার 22 পিস কবুতর ছাড়া হয়েছিল। 22 পিস কবুতরই সন্ধ্যার মধ্যে তার খামার সাভার আশুলিয়ায় তার বাসা চিনে চলে এসেছিল। আর এ বছরও 2025 সালে সিজন ইনটেক 55 কিলোমিটার 5 দিনের গেম বিজয়ী হয়েছেন তিনি। বাহ, খুবই চমৎকার। একটু জানতে চাচ্ছি, আমার হাতে যে কবুতরটা, এটা তো আপনি বললেন যে এটা হচ্ছে সেই ভালো ব্লাড লাইনের, জি। যেগুলো ফিরে আসছিল যে 23টা কবুতর, তার মধ্যে একটা নাকি? একটা কবুতর। এবং কি সুন্দর দর্শক, আমি এত মায়াবী কবুতর কখনোই দেখিনি। সম্ভবত এটা একটা ফিমেল কবুতর, হ্যাঁ, female এবং ওর এই যে চোখটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেড রিং। এবং সেই সাথে সাথে আমরা গিরিবাজের সাধারণত কিন্তু পায়ে মোজা দেখি না ভাই। হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন এই কবুতরটার পায়ে মোজা সাধারণত ফেন্সি কবুতরের হয়, কিন্তু এটারই একটু ব্যতিক্রম। আমি জানি না, আপনি কি ক্রস করেছিলেন না এটার? না না, এটাও হয়ে যায় অনেক সময়। আচ্ছা। দেখা গেছে এটা যদি পূর্বজন্মে যদি কোনো থাকে, দেখা গেছে ওইটার থেকে হঠাৎ আইসা পড়ে আর কি। পূর্বজন্ম মানে পূর্বপুরুষদের মধ্যে কেউ যদি ফেন্সি হয়ে থাকে, তাহলে এই ফেন্সি কবুতরের মতো এই যে পায়ে মোজা, এই পায়ে মোজাগুলো কিন্তু এটার অন্যতম আকর্ষণ। সবচেয়ে মজার কথা হচ্ছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন না, এটাকে বলা হয় কষা গলা। এই যে এই কবুতরটা কিন্তু অনেকটা কষা গলা, আমি ভুল বলেছি? হ্যাঁ, কষা গলা মানে কবুতরটা যখন বাইরে বসবে তখন কিন্তু ওর গলা এইভাবে কাঁপতে থাকবে এবং খুব চমৎকার সুন্দরী লাগবে। কবুতর এটা আমার। সুন্দরী হ্যাঁ, কবুতর, এটার ওর নাম নাম হলো সুন্দরী দিয়েছেন? কবুতর। এটা আমি নাম দিয়েছি সুন্দরী। আচ্ছা। কিন্তু আমি যখন গেম খেলি হ্যাঁ। বা টুর্নামেন্ট খেলি, হ্যাঁ। যখনই যেখান থেকে কবুতর ছাড়ি, হ্যাঁ। আমার আশেপাশে যারা আমার বন্ধু বান্ধব আছে, যারা আছে, সবাই ফলো করে যে তোমার ওই কবুতর ডাকছে না, তোমার সুন্দরী ডাকছে না, তোমার সুন্দরী না। এটার নামই সুন্দরী। এটা অনেক সুন্দর কবুতর, নামে? মাশাআল্লাহ। ওয়ারি মেয়ে এটা। আচ্ছা, এটা সম্পর্কে কিছু বলেন। এটাও কি এটা এই খেলেছে? মাও যেরকম সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে, এই মেয়েও ঠিক এই মার সাথে ওরকম দাপিয়ে বেড়াচ্ছে। আচ্ছা। হ্যাঁ, এটাও কিন্তু এবার যে আপনার 5 সেটে যে আমার খেলাটা হয়েছে, সেও অংশগ্রহণ করছে, তার সাথে তার মেয়েও অংশগ্রহণ করেছে। এই যে তাই দেখেন নাকি? আপনার এই যে 10টা সিল দেখেন এই সিজনে, বাবা, কতগুলো দেখছেন? seal? হ্যাঁ, অনেক সিল, 10টা সিল অলরেডি এই বছরের সিজন ইনটেক খেলার মধ্যে সেও পেয়ে গেছে, এর মাও পাইছে, সেও পাইছে। তিনি কবুতরগুলোকে সন্তানের মতোই ভালোবাসেন। এই কারণেই তার ভালো ব্লাড লাইনের কবুতরের অনেক চাহিদা থাকা সত্ত্বেও তিনি এগুলো বিক্রি করেন না। আচ্ছা ভাই, আমি জানি আপনি বিক্রি করেন না, তবেও আমাকে একটু কি জানাতে পারেন যে এগুলোর মূল্যটা কেমন বেড়ে যায়? এগুলা আপনার যারা কবুতর সবার কাছে যেরকম, এই কবুতরটা যদি আমরা সাধারণ যে কোনো লোক নিয়ে যায় হাটে গেলে হয়তো 500 টাকা 600 টাকা দাম দেবে, এর উপরে দেবে না। কিন্তু এই কবুতরটা যখন এই যে গেম খেলে, আমরা যে যারা গেম খেলি বিজয়ী হয়েছি আলহামদুলিল্লাহ, এই গেমের মধ্যে থেকে যে কবুতরগুলো আসে, এই কবুতরগুলো অনেক মূল্য আসে, কেমন মূল্য অনেক মূল্য হয়? আসে আর কি। ধরেন আপনি যদি এর বাচ্চাকে এটা এখন এটা বিক্রি আপনার করেন। আপনার শৌখিনতার হিসাবে মূল্য। আচ্ছা। এটা হলো শখ, যার ইচ্ছা যেরকম সে ইচ্ছা করে বা যে যেরকম নিতে পারে আর কি। ধরেন এগুলোর বাচ্চাও যদি বিক্রি করেন তাহলে কত টাকার বাচ্চা এগুলো বিক্রি বাচ্চা তো বিক্রি করতে মনে করেন আপনার 10,000 টাকা জোড়া বাচ্চা বিক্রি করতে পারবে। আমার মতো যারা রেজাল্ট হয়, যদি এরকম বাচ্চা সে বিক্রি করে, সে 10,000 টাকা জোড়া অনায়াসে বাচ্চা বিক্রি করতে, ছোট বাচ্চা। 10,000 টাকা? তাও যদি উনি ভালোবাসার বিনিময়ে নিতে পারবে, কিন্তু টাকা দিয়ে নিতে পারবে না। সুন্দরীকে তো বিক্রি করার কোনো প্ল্যানই না নাই। না না, আমার কবুতর বিক্রি আচ্ছা। করার প্ল্যান নাই। বাহ, ও বেশ বন্ধুত্বপূর্ণ। সুন্দরীকে কি উড়াই দিয়ে দেখবো? হ্যাঁ, উড়াই দিয়ে দেখেন। ঠিক আছে। কি চমৎকার সাজানো গোছানো, দেখতে পাচ্ছেন দর্শক। ওখানে বসারও কিন্তু জায়গা আছে ভেতরে, এবং কবুতরগুলো সাধারণত এক একটা খাঁচায় মানে সবগুলো মেয়েই রাখছেন না? হ্যাঁ হ্যাঁ, এগুলোর মধ্যে আমার সম্পূর্ণ কবুতরগুলো মেয়ে কবুতর থাকে। আচ্ছা। ছেলে কবুতরগুলো আলাদা আলাদা ভাবে রাখে। যেহেতু ব্রিডিং না, হ্যাঁ, breeding ব্রিডিং করার জন্য না। এটা একটা কালো গলা কবুতর, অনেক সুন্দর কবুতর। আচ্ছা। এই কবুতরটাও এই যে দেখেন 10টা ছিল আমার এই কবুতরের মধ্যে আছে, অনেক সুন্দর কবুতর। অনেক মাশাআল্লাহ, সুন্দর, মাশাআল্লাহ। আমার কবুতরগুলো যারাই দেখে সবাই বলে যে আমার কবুতরগুলো অনেক সুন্দর। চমৎকার, রেখে অনেক দেন। সুন্দর কবুতর। এটা আমরা আরো কিছু কবুতর দেখবো, এবং এই সিলগুলো দর্শক সেটাই যে হচ্ছে কবুতরটা যখন চলে আসে একটা করে সিল দেওয়া হয়, যেন এই কবুতরটার অন্য কোনো কবুতর না দেখায় খামারি, এই কবুতরটা যেন হ্যাঁ, হ্যাঁ। আইডেন্টিফিকেশনটা ঠিক থাকে, এই কারণে। আচ্ছা, এইটা কি? এটাও সবুজ গলা কবুতরই। আচ্ছা, এটাও সবুজ গলা, এটাও দেখেন এই যে গেমে আসা কবুতর। গেম আসা হ্যাঁ, কবুতর। গেমে আসা কবুতর। এটাও এই যে 5 দিনের যে খেলাগুলো খেলা হয়, এই কবুতরগুলাই সেই কবুতরগুলা। আপনার কবুতরগুলো খুবই ফ্রেশ দেখতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কবুতরগুলো এই যে একমাত্র এই যে আমি ধরলাম, এই যে আমার সুন্দরীটা এই যে আপনি এই আজকে ধরলেন দেখলেন, কিন্তু তাছাড়া আমার কবুতরগুলো ধরতে দেন না হ্যাঁ, কাউকে? আমি কাউকে এভাবে ধরতে দিই না। বাহ, খুবই চমৎকার, খুবই চমৎকার। এবং এখানে এক্সক্লুসিভ কবুতরগুলো তো আমরা দেখলাম, এবং এখানে প্রায় কতগুলো কবুতর আছে সবগুলোই গেম খেলেছে, হ্যাঁ, তাই তো? এই খাতারগুলো আমার গেমের কবুতরই আছে, এর লাইনের বংশগত
ছেলে মেয়েরা এইভাবে ধাপে ধাপে রাখছে, আচ্ছা, এগুলার দেখি, বাচ্চা কাচ্চা। এগুলো কি বাচ্চা কাচ্চা? হ্যাঁ, এগুলার আচ্ছা, বাচ্চা এখান থেকে কাচ্চা। কোনো এক্সক্লুসিভ কবুতর এখান দেখাবেন থেকে না? এগুলার বাচ্চাই তো, এগুলা তো আর আমরা রুটে দেই নাই, কিন্তু আচ্ছা। এগুলা সামনে আর কি যাবে। আপনার কিন্তু এখানকার সেটআপটা আমার বেশ ভালো লেগেছে। দর্শক প্রত্যেকটা কবুতর যেন ঠিকঠাক ভাবে বসতে পারে, প্রত্যেকের হ্যাঁ। জন্য কিন্তু বসার জায়গা আছে। এটা বসার জায়গা এক আছে, একটা খাঁচায় কয়টা রাখছেন? এক একটা খাঁচায় 22টা 25টা করে কবুতর, 24টা করে কবুতর থাকে। এটা দারুণ, দেখা গেছে আপনার ওই পায়খানা করলে দেখা গেছে এটা আরেকটা শরীরে পড়ে না, এই আচ্ছা। সিস্টেমটা করে রাখলে আপনার পায়খানা যদি করে কবুতরটা আর পড়ে না। এই যে একটা কাজ করা কবুতর, এটার ওই যে সুন্দরীটা যে কবুতর আছে, এই সুন্দরীর মেয়ের ঘরে এটা মেয়ে। এটা কিন্তু আরো চমৎকার হ্যাঁ, হয়েছে। এটা চমৎকার সুন্দর ওর হয়েছে। কোনো নাম দিয়েছেন? না, এটা একই লাইনের কবুতর তো, দেখা গেছে এটা হয়ে যাবে আর কি আস্তে আস্তে। এটা যখন রুটে দারুণ, যাবে, দারুণ। যখন রুটে যাবে অটোমেটিক তখন তার নাম নির্ধারণ হয়ে যাবে। খুবই চমৎকার। আর কিছু দেখাবেন? ওই যে বাঘাও আছে দেখতে পাচ্ছি। এখানে বাঘা আছে আপনার, আর অনেক কবুতর আছে। অনেকে বুঝে না যে আসলে বাঘা, তারপর জিরা গলা, সবুজ গলা, এগুলো আমরা কিসের ভিত্তিতে বলছি। এটা কিন্তু একটা ভিত্তি আছে, দুটো কবুতর একসাথে বের করতে পারেন। আমার হাতেও একটা দিতে পারেন, হ্যাঁ। একবারে দেখি। এই যে এই কবুতরটাও মুজে আসছে, দেখেন এগুলা এই কবুতরটারও মুজে আসছে। দারুণ। এটা কিন্তু আমার যে আরো কবুতরগুলো আসছে, এই কবুতরের মধ্যে লাইনগুলাই বেশি আসছে। আচ্ছা, এই লাইনের কবুতরই আমার 18 পিস কবুতর আসছে। ওরা মা, ওর বাবা। আপনি সংগ্রহ করেছেন তো না এগুলা? না, এগুলো আমার ঘরের আমার বাচ্চা। ঘরের বাচ্চা। হ্যাঁ, এগুলো আমার ঘরের বাচ্চা আচ্ছা, সবগুলো একটু কবুতর। একটু একটু দর্শকদেরকে একটা বিষয় দেখাই। দর্শক একটা বিষয় একটু দেখুন, সেটা হচ্ছে যে এই যে সবুজ গলা বা বাঘা যেটা বলছে, এটাকে কি বলছেন আপনারা? এটা সবুজ গলা কবুতর। এই যে সবুজ গলা কেন বলছেন বলেন তো এই যে একটু? সবুজ দেখেন, এটা যখন একদম। বাইরে আসে তখন এই সবুজে চিক 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 করে। একটা বাঘা বের করেন, বাঘা সবুজ গলায় একই কোয়ালিটির কবুতরই কিন্তু হয়। বাঘাগুলো কিন্তু বোঝা হ্যাঁ, যায়, বাঘাগুলো কারণ একটু জাবরা বিষয়, বাঘাগুলো জাবরা অন্য বেশি। খাঁচায় বেশি। হ্যাঁ, বাঘাগুলোর এখানে হচ্ছে জাবরা জাবরাটা হয়, বেশি হয়। সেটা দেখে এগুলোর কিন্তু নামকরণ করা হয়। এগুলো দেখে কিন্তু আমরা বলছি কোনটা হচ্ছে রেড রিং সবুজ গলা, কোনটা হচ্ছে জিরা গলা। একটা ভিন্ন ধর্মী কবুতর, ওটা কি? এটা হলো একটা লাল চুল্লি কবুতর। লাল চুল্লিও কি রেস লাল খেলে চুল্লি নাকি? কবুতর, এটা অনেক সুন্দর কবুতর। এটা কি রেসে দিবেন? হ্যাঁ, এটা রুটে যাবে। আচ্ছা, কেমন খেলতে পারে এরা? এটা ওই কবুতরের মতোই, ওরাও একসাথে দেখেন, আপনি হাতে দেখেন। মাশাআল্লাহ, এটা লাল মাশাআল্লাহ, চুল্লি কি কবুতর। যে চমৎকার। আমি এভাবে ধরি না হ্যাঁ, ধরেন, কবুতরটা। সমস্যা নাই, ধরেন। দর্শক, এত সুন্দর কবুতর আমি মানে সামনাসামনি দেখছি যে সৃষ্টিকর্তার কি অপূর্ব সৃষ্টি। এবং এটার যে কালারটা দেখেছেন, মনে হচ্ছে মাখনের মতো। মাখনের মতো colour। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সৃষ্টিকর্তার কি অপূর্ব সৃষ্টি না? আপনি ছেড়ে দেন। হ্যাঁ, আমি ছেড়ে দিব? হ্যাঁ, দেন, ছেড়ে দেন। চলে যাবে না তো? না, ঘরে যাবে, সমস্যা নেই। বাহ, দারুণ দারুণ। আপনি কি আরো কিছু কবুতর দেখাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি এই যে একটা আপনাকে বাঘা কবুতর দেখাচ্ছি। দর্শক, এইখানকার খাঁচার সিস্টেমটাও কিন্তু আমার চমৎকার হ্যাঁ, লেগেছে। এই যে আপনার একটা বাঘা কোয়ালিটির মধ্যে কবুতর। এই যে আপনি দেখেন, এইটা বাঘা কবুতর, এতক্ষণ বাঘা বাঘা করছিলাম। এই যে বাঘা আচ্ছা, কবুতরগুলো আমি এরকম। কিভাবে বুঝবো বাঘা? এই দেখেন, এই যে কবুতরগুলো দেখছেন, সম্পূর্ণ এই কালার। যে এখানে অনেক 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 ছাই ছাই কালার। কালারের। দারুণ, বাঘাগুলো দেখতেও ভালো লাগে, তাই না? অনেক কবুতরটা সুন্দর। অনেক সুন্দর কবুতর। এটাও কি মেয়ে? না, এটা ছেলে। ও, এগুলো ছেলে? হ্যাঁ, ছেলে। মানে আলাদা আলাদা কেজে রাখছেন? হ্যাঁ, আলাদা তাই তো? আলাদা কেজে রাখছে এগুলা। এটা হলো ছেলে। এবং আপনার কেজটা খুব ভালো লেগেছে। কত ফিট বাই কত ফিট একটু যদি এটা বলতেন। হলো 4.5 ফিট বাই আপনার হ্যাঁ। হলো 4 ফিট। এগুলো কি? এটা হলো আপনার এই যে আমরা যখন কবুতরগুলো ছেড়ে দেই, হ্যাঁ, হ্যাঁ। এই কবুতরগুলো আমরা এইভাবে এটা খুলে রাখি। খুলে রাখলে কবুতরগুলো যখন আকাশে উড়বে, ওড়ার পরে যখন আমার প্রয়োজন হবে, যখন আমি লক করে দেব, তখন এই কবুতরটা আমি এটা খুলে দিলে কবুতরগুলো অটোমেটিক এইখান থেকে ঢুকে যায়। ঢুকে গেলে মনে করেন কবুতরগুলো আর বাইরেতে পারে না। আমি যখন এই কবুতরগুলো এইভাবে ঢুকাই দেবো, এখানে যখন ছেড়ে দিব, কবুতরটা এইভাবে ঢুকে যাবে। ঢুকে বাহ। গেলে সে আর মনে করেন আপনার বাইরেতে পারবে না। ওরা জানে এখান দিয়ে হ্যাঁ, ঢুকতে এখানে হবে? তো আমার কবুতরগুলো সবগুলো এইভাবে ট্রেনিং Training করা। প্রাপ্ত। হ্যাঁ, আইসা ঢুকে যাবে। আমি যদি নাও থাকি দারুণ, দারুণ। সমস্যা হয় না, যে সে ঢুকে যায়, অটোমেটিক এইভাবে ঢুকে যায়। চমৎকার, এই হ্যাঁ, সিস্টেমটা এইভাবে ভালো ঢুকে লেগেছে। যাবে। আমি একটু এই পাশের হাউসটাও দেখতে চাই, এখানেও বেশ কবুতর আছে। এটা এখানেও আমার রেসিং কবুতরই আছে, এখানে সবগুলাই। এখান থেকে বাছাইকৃত আমার কিছু কবুতর আছে যারা রেসে গেছে, এবার এই খেলাটা খেলছি। আচ্ছা আচ্ছা, এই খাঁচাটা একটু বড় করেছেন। এখানে দেখতে পাচ্ছি নিষ্কাশন ব্যবস্থাও কিন্তু বেশ হ্যাঁ ভালো। হ্যাঁ, এটা আমি এখান থেকে ময়লাটা পরিষ্কার এইভাবে করে ফেলাই। ও আচ্ছা পরবর্তীতে আচ্ছা। যখন ময়লা পরিষ্কার এটাও করি, খোলা তখন যায়। এখান থেকে ওপেন করে ময়লাটা আমি পরিষ্কার করে নিই। দেখেছেন, এই জন্য কিন্তু পরিষ্কার হ্যাঁ, পরিচ্ছন্ন পরিষ্কার দেখতে না পাচ্ছি থাকে। আমি বেশ। হ্যাঁ। আচ্ছা, এখানে কি দেখাতে চাইলেন এখানে আমাকে? আমাদের মনে করেন এই যে আমরা যে খেলাটা খেলছি, এই সমস্ত কবুতরও এখানেই আছে। দারুণ দারুণ, এখানে খুব চমৎকার ভাবে কিন্তু ছাড়া আছে। এবং আমি একটা বিশেষ ব্যাপার দেখতে পাচ্ছি যে উপরে কি, এটা কি সাউন্ড বক্স নাকি? হ্যাঁ, আমি যখন এই যে আমি আর কি সব সময় এটা আমাদের এখানে যারা আসে সবাই জানে যে আমি যখন কবুতরে খাওন দেই বা এখানে বসি, যখন মনে করেন ভালো লাগে, মনে করেন এই গান চালাই,
কবুতর গান শোনে? হ্যাঁ, গান শুনে, কবুতর গান শুনে খাওয়ায়। যখন খাওয়া দাওয়া করায় তখন এটা বক্স অটোমেটিক চলতে থাকে। এই কবুতরটা কি দেখাচ্ছে? এই কবুতরটাও একটা গেমের কবুতর আমার। এরা মনে করেন আপনি এবার যে গেম খেলছি আমি, এই গেমের মধ্যে একই মা বাবার লাইনের মধ্যেই 18 পিস কবুতরই আমার ঘরে ঢুকছে। এটা কিন্তু ঠোঁটটা আমি একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। এই দেখেন অনেকগুলা সিল করা আছে কবুতরগুলা। দেখেন কবুতরটি যে দুনো পাখেই অনেক সিল করা আছে। অলরেডি সে 10টা সিল খাইছে কবুতরটা। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা ঠোঁটে ভিন্নতা দেখতে পাচ্ছি এই কারণেই যে দুই ধরনের সবুজ গলা কিন্তু আমি দেখেছি আপনার এখানে। একটা হচ্ছে ঠোঁটগুলো ছোট, একটা হচ্ছে ঠোঁটগুলো বড়। এটা কিন্তু ঠোঁটগুলো বড়র মতো একটা, তাই না? এটা হলো সাপচিলা কবুতর বলে, এটাকে সাপচিলা আর কি, কালো গলা লাইনের। হ্যাঁ, কালো গলা লাইনের কবুতর। আচ্ছা, এখানে তো দেখলাম বিভিন্ন জাতের, এবং ওখানে ব্রিডিংটা সম্পর্কে একটু যদি ছোট্ট করে বলতেন। আপনি কলোনি পদ্ধতিতে ব্রিডিং করেছেন, তো অনেকে তো খাঁচা বা খোপে করে, আপনি কেন কলোনি পদ্ধতিতে করেছেন? কলোনি পদ্ধতিতে করছি যে আমার এখানে আমার যে জায়গাটা আছে জায়গাটাও কম, আর বিশেষ করে আমার তো ওরকম আটকানো কোনো কবুতর নাই। আমার যে কবুতরগুলো রেস খেলে, যে টুর্নামেন্ট খেলে, গেম খেলে, এই কবুতরগুলাই আমি দাবির মধ্যে এমন সিস্টেম করে জোড়া দিই, এরা অটোমেটিক দেখা গেছে আপনার আটকায় থাকে না। এরা প্রয়োজন হলে বাইরে আবার ফিরে ভিতরে ঢুকে, ওইভাবেই আমি ওদেরকে ব্রিডিং করাইতেছি আর কি। আচ্ছা, এই কলোনি পদ্ধতিতে অনেকে বলে যে জোড়া নিতে চায় না বা মারামারি করে, ডিম ভেঙে ফেলে, এই সমস্যা আপনার না হচ্ছে না, না? এরকম সমস্যা হয় না। যখন আমাদের প্রয়োজন হয় যে আমরা এই দুইটা জোড়া দেবো, অন্য একটা ছোট একটা খাঁচা একদিন একটু বাইরে রাখলে পরে ওটা বাইরে ছেড়ে দিলে অটোমেটিক ওরা জোড়া হয়ে যায়, বেশি সময় লাগে না। আচ্ছা, তারপরে নিয়ে ওটার ভিতরে দিয়ে দিলে, যেহেতু ওরা বাইরে থাকে, এই তো জোড়ার প্রবলেম, ব্রিডিং এর জন্য কোনো প্রবলেম হয় না। এক কবুতর আরেক কবুতর না, ডিমও না, প্রবলেম নষ্ট করে না। চমৎকার। কতদিন আলাদা খাঁচায় রাখেন? আলাদা খাঁচায় অল্প সময় রাখলেই হয়ে যায়, 10-15 মিনিট লাগলে। যেহেতু আমরা কবুতরগুলা আলাদা আলাদা থাকে, যেহেতু আমাদের ছেলে মেয়ে আলাদা আলাদা থাকে, দুই জায়গায় থাকে, দুইটারে অল্প সময় কিছু সময় রাখলেই ওরা অটোমেটিক জোড়া নিয়ে নেয়। দারুণ। একটা বিষয় একটু জানতে চাই যে এই যে আপনি হচ্ছে রেসিং বা গেমিং এর জন্য কবুতর তৈরি করেন, একদম শুরু থেকে এই পর্যন্ত যদি একটা কবুতরকে কখন বাছাই করেন রেসিং এর জন্য, কিভাবে তৈরি করেন, কি কি খাওয়ান, এই বিষয়গুলো যদি একটু বলতেন। আমরা যখন আমাদের কবুতরগুলা আমরা তো পর বুঝবেন, আমরা যখন 2 পর 3 পর থাকি, আমরা তো কবুতর বাচ্চা থাকতে কবুতর উড়াই। উড়ানোর পরে যখন সে একটা দশক পার করে, দশক পার করার পরে যখন আমরা উড়াইলে আমরা বুঝতে পারি, একটা দশক বলতে আর কি 10টা পর থাকে, 10টা পর পড়লে পরে ওইটা আর কি ইয়াং হয়। হ্যাঁ, ইয়াং হওয়ার পরে হ্যাঁ জোড়া দেয়। তারপর ওই পোশাকটা পরার পর যখন আমরা বাড়িতে উড়াই কবুতরগুলো, উড়ানোর উপরে নির্ভর করে আমরা দেখলেই বুঝতে পারি যে এই কবুতরটা রুটে যাওয়ার জন্য যোগ্য। আর বিশেষ করে মনে করেন আমার কবুতরগুলাই এরকম সিস্টেমেরই, আমি কবুতরগুলা লুক দা পালি না। আমার কবুতরগুলো আমি নিজেই পালি, নিজেই খাবার খাওয়াই এবং নিজেই ট্রেনিং করাই। সম্পূর্ণটাই মনে করেন আমি নিজে করি। এজন্য আমার ভালোবাসাটা বেশি লাগে, কষ্টটাও বেশি লাগে। আর খাওয়া দাওয়া কি খাওয়াচ্ছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া খাওয়াচ্ছি আমরা ধান, গম, রেজা, এবং শীতকালে আসলে দেখা গেছে অনেক আইটেমের খাবার আর কি, যে যার কবুতর যেরকম যেভাবে রেডি করে আর কি। রেসিং এর জন্য বিশেষ কিছু খাওয়াতে হয়? হ্যাঁ, রেসিং এর জন্য গম আছে, আমরা রেজা আছে, আর অনেক ধরনের ছোট খাবার আছে। এগুলো অনেক খাবার আছে আর কি, অনেক আইটেমের খাবার খাওয়ায়, অনেকে অনেক রকমের খাবার খাওয়ায়। দারুণ। অনেক মেডিসিন খাওয়াইতে হয়, বাইরের মেডিসিন খাওয়ায়, এটা না খাওয়াইলে কবুতর সুস্থ ঠিক থাকে না। ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি একজন কবুতর প্রেমী না, আমি আপনাকে একটা নাম দেই, সেটা হচ্ছে আপনি একজন কবুতর পাগল মানুষ। আপনি অনেক ভালো থাকেন, খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, আপনারা আছেন, ভালো লাগলো। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আশা করছি আজকের প্রতিবেদনটা আপনাদের খুবই ভালো লেগেছে। একটা সময় কিন্তু এই গিরিবাজ কবুতরের বেশ প্রচলন ছিল, মাঝখানে প্রচলনটা একটু কমে গেল। বর্তমানে এই গিরিবাজ কবুতরের কিন্তু প্রচলন অনেক বেশি বাড়ছে, অর্থাৎ খামারিরা উৎসাহিত হচ্ছে গিরিবাজ পালনে। এর একটাই কারণ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে, রেসিংয়ের আয়োজন করা হচ্ছে, গেমিংয়ের আয়োজন করা হচ্ছে। এই কারণে খামারগুলোতে কিন্তু উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় বা পরিবেশ বিরাজ করে এই সময়টা, অর্থাৎ এখন কিন্তু কবুতর উড়ানোর সিজন বা গেমিংয়ের সিজন। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।